আজকে বলবো সেটা হচ্ছে পুতিনের বাক্স রহস্য। এই বাক্স রহস্য কি এবং কেন হঠাৎ আজকে এই বিষয়টা বললাম, এবং এই ধরনের গল্প মানে গল্প নয়, এই ধরনের ঘটনা আমরা সত্যি কিন্তু শুনিনি কোনোদিন আগে, ভাবতেও পারি না। এবং বিশ্বাস করুন, ছোট্ট একটা ভিডিও, এবং সেই ভিডিওতে যদি আপনারা সঙ্গে থাকেন, এরকম ঘটনাও যে হয় বাস্তবে সেটা কিন্তু আজকে প্রকাশ্যে এসছে। যদিও বিষয়টা খুব ইন্টারেস্টিং, এবং সেই বাক্সর রহস্যর উদ্ঘাটন করার চেষ্টা করব। নমস্কার, আমি হরিহর, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে যে পুতিন আলাস্কা সফরে গেছিলেন গত সপ্তাহে। সেখানে কি আলোচনা হলো, কি বৃত্তান্ত, সেই বিষয়ে বলার আগে আপনাদেরকে জাস্ট কয়েক বছর আগের একটা ঘটনা বলি। সেটা হচ্ছে সাল 2023, চীন সফরে গিয়েছিলেন হচ্ছে পুতিন, এবং সেই সফর শেষ করার পর যখন তিনি আসছিলেন তাকে ঘিরে ছিল হচ্ছে বেশ কয়েকজন নেভি অফিসার, রাশিয়ান নেভি অফিসার। তাদের হাতে ছিল হচ্ছে মিশমিশে কালো ব্রিফকেস, এবং এই যে ব্রিফকেস মানে বাক্স, কালো মিশমিশে কালো যে বাক্স ছিল, সেইটা সেই সময় সংবাদ মাধ্যমের কৌতূহল ছিল যে বাক্সের মধ্যে কি রয়েছে। রয়টার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে আদতে বাক্সের মধ্যে রয়েছে হচ্ছে নিউক্লিয়ার মিসাইল। যখন প্রয়োজন হবে ওই মিশমিশে কালো বাক্স থেকে মিসাইল ছেড়ে দেওয়া হবে। যদি এটা রয়টার্সের দাবি, আজকে ওই বিষয়টা নয়। আজকে ওই ওই বাক্সের মধ্যে কি থাকে কম বেশি সেটারই উদ্ঘাটন করার চেষ্টা করব। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। এই যুদ্ধের আবহের মধ্যে, যুদ্ধ আজকে নয়, বেশ কয়েক বছর ধরেই চলছে, এই যুদ্ধ নিষ্পত্তি করার জন্য উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। তাই পুতিনকে ডাকা হয়েছে, এবং আলোচনা কি হয়েছে, কি বৃত্তান্ত, সেটা আজকে বিষয়ে আলোচনা নয়। এবং আলাস্কায় গেছেন হচ্ছে পুতিন, এবং পুতিন যাওয়ার পর হচ্ছে যে আলাস্কাতে যখন তিনি ওই বৈঠক সেরে বেরোচ্ছেন, ঠিক রাশিয়ান কিছু অফিসার, তাদের হাতে সেই একই মিশমিশে কালো ব্রিফকেস মানে বাক্স। যদিও সে বাক্সগুলো ফাঁকা ছিল, যখন নিয়ে যায় সে বাক্সগুলো ছিল ভরা ভরা বাক্স নিয়ে যায়। তো এই ভরা বাক্স মানে ভর্তি বাক্স নিয়ে যাওয়ার পরে এই বিষয়টা প্রকাশ্যে আসে যে ওটা আসলে হচ্ছে পুপকেশ। পুপকেশ কি না, পুতিন তিনি যে থুতু ফেলেন, তিনি যে বজ্র ফেলেন, মানে বজ্র ইন দ্য সেন্স টয়লেট এবং পটি যদি বলেন, সেটাও কিন্তু একদম পুরো বিশেষভাবে সংরক্ষণ, প্লাস্টিকের মাধ্যমে সংরক্ষণ করে পুপকেশের মধ্যে রাখা হয়। এবং তিনি যখন দেশে ফেরেন সমস্ত তার বজ্র নিয়ে আসা হয় হচ্ছে রাশিয়ার মাটিতে, মানে নিজের দেশে। এবং এটা কিন্তু এরকম নয় যে পুতিন একা করেন। নর্থ কোরিয়ার যে সর্বাধুনিক কিম জং, তার ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। তিনিও যখন তিনি চীনের সঙ্গে তার সখ্যতা অনেক বেশি, চীনকে তিনি বিশ্বাস করেন, হয়তো চীনের ক্ষেত্রে চীন যখন সফরে যান তখন হয়তো এরকম করেন কিনা হয়তো সেই তথ্য পাওয়া যায় না। তাছাড়া অন্য কোনো দেশে তিনি সফরে গেলে তার জন্য নিজস্ব টয়লেটের ব্যবস্থা করা হয়, এবং সেই যে প্রাইভেট টয়লেট সেটা তিনি সঙ্গে করে নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসেন। সেই একই, এই যে আগে যে বললাম যে কোনোভাবে কোনো বজ্র কোনো দেশে সেটা ফেলে আসতে চান না। কেন, কি হবে এটা যদি এরকম যদি বাইরে গিয়ে কোনোভাবেই কোনো থুতু বা ধরুন প্রত্যেকে, তাতে কি অসুবিধা হচ্ছে না? বিশেষজ্ঞরা বলছে যে যদি এই ধরনের ওয়েস্টেজ সেটা পরীক্ষা করে সেই রাষ্ট্রনায়কের বিশেষ কোনো রোগ রয়েছে কিনা, তার কোনো ধরনের যে সমস্যা বা শারীরিক কোনো সমস্যা রয়েছে কিনা, সেটা কিন্তু জেনে যাবে তার শত্রু দেশ। সেই ধরনের সুযোগ কোনোভাবেই যাতে দেওয়া না হয়,
তার জন্য হচ্ছে বাড়তি সতর্কতা, তার জন্য হচ্ছে কূপ কেসের ব্যবস্থা। এবং এই বিষয়টা প্রথম 2022 সালে ফরাসি দুই সাংবাদিক প্রথম সামনে নিয়ে আসেন। তাদের বক্তব্য হচ্ছে যে 2017 সালে যখন পুতিন গেছিলেন হচ্ছে ফ্রান্স সফরে, এবং 2019-এ তিনি যখন গেছিলেন সৌদি আরব সফরে, তখনও কিন্তু তিনি এই ঠিক বিশেষ ব্যবস্থা করেছিলেন, এবং সেটাই তারা সংবাদ মাধ্যমে সামনে নিয়ে এসেছিলেন, এবং তারা এই কূপ কেসের বিষয়টি প্রকাশ্যে আনেন। এবং সেটা এই আলাস্কার ঘটনার পরও আরো বিষয়টা সামনে এলো, এবং সেই বিষয়টা নিয়ে একদম পুরো রীতিমতো সংবাদ মাধ্যমে চর্চিত বিষয়, আলোচনার বিষয়। তবে শুধু এই পুতিন বা কিম জং করছেন এরকম নয়, বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে যে এই ধরনের ঘটনা এর আগেও হয়েছে, যে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের বায়োলজিক্যাল ওয়েস্টেজ পরীক্ষা করার বিষয়টা কিন্তু হয়, উদাহরণ রয়েছে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে 2016 সালে বিবিসির পক্ষ থেকে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সে তথ্য অনুযায়ী তারা দাবি করছে যে 1939 সালে সেই সময় চীনের যে সর্বময়কর্তা মাও জেদং 10 দিনের সফরে এসেছিলেন হচ্ছে রাশিয়ায়। তখন রাশিয়ার সর্বাধিক নায়ক ছিলেন হচ্ছে স্তালিন, এবং ওই যে 10 দিন তিনি এখানে ছিলেন, মানে রাশিয়াতে ছিলেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ওখানে যখন ছিলেন, তখন কিন্তু তার জন্য বিশেষ টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল। এবং বলা হয় যে স্টালিনের নির্দেশ ছিল যে তার বায়োলজিক্যাল ওয়েস্টেজ পরীক্ষা করার জন্য কোনোভাবেই, মানে তার যে বর্জ্য সেটার জন্য পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে একটা প্রকাশ হয় সংবাদ মাধ্যমে। তো ফলে পুতিন কিন্তু বিষয়টা ভেবে চিন্তেই পা ফেলেন, এক একটা পদক্ষেপ, এমনকি থুতুও, বিদেশের কোনো মাটিতে তার থুতু বা তার বায়োলজিক্যাল কোনো ওয়েস্টেজ তিনি ফেলতে চান না। তার জ্বলন্ত উদাহরণ আলাস্কার ঘটনা। ভাবুন, এরকমও হয় এই ধরনের ঘটনা। মানে আমরা আমাদের মতো সাধারণ মানুষরা, আমরা তো এখানে ওখানে ওখানে সমস্ত কিছুই থুতু ফেলি বা অন্য কিছু করি, কিন্তু তাদের মতো এই 72 বছর বয়সে একদম স্টাউট যেভাবে চলেন, চলাফেরা করেন পুতিন, হ্যাটস অফ, এটা তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু ফিল করুন যে তিনি বিদেশের মাটিতে কোনোভাবেই তার এক একটা পদক্ষেপ কতটা ভেবে চিনতে ফেলেন। প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা মুহূর্ত ভেবে চিনতে কাজ করা, ভাবা। এই ধরনের ঘটনা আমাদের হয়তো মনে করায়। এটা নিছক একটা বিষয়, রাজনীতির কচকচানির বাইরে আপনাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালো লাগলো একটা বিষয় যে এই ধরনের কূপ কেসের মাধ্যমে সবকিছু নিয়ে আসা হয়, মানে বিদেশে মাটিতে কোনো কিছু না রেখে নিজের দেশেতে নিয়ে আসা যায়, যাতে করে কোনোভাবেই শত্রু দেশ তারা কোনোভাবেই বুঝতে না পারে যে সেই রাষ্ট্রনায়কের কোনো ধরনের রোগ বা কোনো কিছু রয়েছে। যেটা পুতিনের ক্ষেত্রে হয়েছিল, তার স্নায়ু বিগ্রহ রয়েছে, তার ব্লাড ক্যান্সার রয়েছে, বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছিল। যদিও সরকারি তরফে এই ধরনের বিশ্বাসযোগ্যতার কোনো প্রমাণ মেলেনি, বা তারা কোনো রকম ভাবে এই ধরনের বিশ্বাসযোগ্যতার কোনো কথা মেলেনি, মানে দাবি করেননি। ফলে সেটা কতটা সত্যি বা বৃত্তান্ত সে বিষয়ে বা আসছিও না। কিন্তু যে বিষয়টা ফিল করুন তো, যে এই যে ঘটনা পরম্পরা কতটা ভেবে চিনতে সবকিছু পদক্ষেপ করেন, এটা বেশ ইন্টারেস্টিং না? কেমন লাগলো আজকের এপিসোড বলবেন, এবং যদি কোনো কিছু আপনাদের মন্তব্য থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।